বন্ধুরা, আগামীকাল ৭ই জুলাই শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মের অন্যতম ও প্রাচীন উৎসবগুলির মধ্যে একটি শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা পালিত হয়। মোট 11 দিন ধরে জগন্নাথ, সুভদ্রা, বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয়। তাই শাস্ত্রে জগন্নাথের রথযাত্রার দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। এই দিন যারা রথের রশিতে টান দেবেন তাদের পুনর্জন্মের ভাবনা থাকে না, সেই সঙ্গে যাবতীয় অশান্তির হাত থেকেও রেহাই মেলে। তবে স্রেফ রথের দড়িতে টান দেওয়া নয়, রথযাত্রার দিনও কয়েকটা নিয়ম অবশ্যই পালন করা উচিত। প্রথমেই মাথায় রাখতে হবে, প্রভুর কাজে শুদ্ধাচার আবশ্যক। তাই রথযাত্রার দিনে পবিত্র ও শুদ্ধ বস্ত্র পরতে হয়। এরপর বাড়িতেই ব্যবস্থা করতে হয় জগন্নাথ দেবের পুজো। অনেকেই বাড়িতেই প্রভু জগন্নাথের মূর্তি বা ছবি থাকে। সারা বছর সেই মূর্তিতে পুজো না করলেও রথের দিন তা অবশ্যই পরিষ্কার করে পুজো করুন। তারপর ঠাকুর ঘরে পরিষ্কার কাপড় পেতে সেই ছবি বা মূর্তি রাখতে হবে। সাজাতে হবে ফুল চন্দন দিয়ে। এক্ষেত্রে মনের ভক্তি আসল, কিন্তু কেউ চাইলে জগন্নাথ দেবের নির্দিষ্ট মন্ত্র পাঠ করে বা ব্রাহ্মণ দিয়েও পুজোর ব্যবস্থা করতে পারেন। পুজোর সময় এই বিশেষ মন্ত্রটি যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে ভগবান জগন্নাথ দেব আপনার উপর অনেক প্রসন্ন হবেন। এবং সেই মন্ত্রটি হল, নীলাঞ্চল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনি অবশ্যই একবার পাঠ করতে পারেন। এবং যাদের বাড়িতে জগন্নাথ দেবের মূর্তি নেই, তারাও রথের দিন এই কয়েকটি নিয়ম পালন করতে হবে। কিন্তু শুধু জগন্নাথ দেবের মন্ত্র উচ্চারণ করলেই হবে না। এই রথযাত্রার দিন হিন্দু শাস্ত্রে এমন কিছু বিশেষ নিয়ম ও কাজের কথা বলা হয়েছে, যা আপনাকে অনেক বিপদ ও সংকট থেকে আপনার পরিবারকে রক্ষা করবে। তাই এগুলি প্রত্যেক হিন্দু পরিবারকেই মেনে চলা উচিত। তো রথযাত্রার দিন পালন করবেন এমন বিশেষ কাজগুলি কি কি তা জানতে ভিডিওটি অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন সেই কাজগুলি কি কি জেনে নেওয়া যাক। প্রথম, মনস্কামনা পূরণের জন্য। আপনার কোনো বিশেষ মনস্কামনা পূরণের জন্য রথের দিন এই কাজটি অবশ্যই করুন। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে 11 রকমের ফল, 11টি মিষ্টি, 11টি 1 টাকার কয়েন একটি হলুদ কাপড়ে মুড়ে নিন। সকাল 8টার আগে এই ক্রিয়া করুন। এই হলুদ কাপড়ের মোড়কটি নিয়ে কোনো জগন্নাথ মন্দিরে অথবা রথযাত্রা হয় এমন কোনো মন্দিরে, কিংবা তাও যদি না পাওয়া যায় তবে কোনো রাধাকৃষ্ণের মন্দিরে গিয়ে হলুদ মোড়কটিকে রেখে দিন। তারপর বাবা জগন্নাথের উদ্দেশ্যে প্রার্থনা করুন ও নিজের মনের কথা বলুন। আপনার মনস্কামনা কিছু দিনের মধ্যেই শ্রী শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে পূর্ণ হয়ে যাবে। দ্বিতীয়, সুখ শান্তি আনার জন্য। ঘরে জগন্নাথের মূর্তি থাকলে তার সামনে বা নারায়ণের সামনে এই ব্রত করা চলে। এই নিয়মটি পালন করলে সহজেই ভগবান আপনার উপর প্রসন্ন হন এবং আপনার পরিবারে সুখ ও শান্তি বজায় থাকে। একটি পেতলের বাটিতে কিছু আতপ চাল নিয়ে তার উপর 2টো গোটা হলুদ ও 1 টাকার কয়েন দিয়ে আত্মসুখ ও সমৃদ্ধির জন্য ভক্তি ভরে ধ্যান করতে হয়। বাটিটা জগন্নাথের সামনে রথযাত্রার দিন রেখে দিতে হবে এবং 7 দিন সেটিকে সেখানেই রাখতে হবে। তারপর উল্টো রথের দিন বা তার পরের দিন চাল, হলুদ ও পয়সা কোনো ব্রাহ্মণ, ভিক্ষুক বা কোনো মন্দিরে গিয়ে দান করে আসতে হবে। এর ফলে খুব শীঘ্রই আপনার পরিবারে আসবে সুখ ও শান্তি। তৃতীয়, বাস্তুদোষ দূর করার জন্য। বন্ধুরা, যদি আপনার বাড়িতে কোনো রকম বাস্তু সমস্যা থেকে থাকে, যার ফলে নিত্য আপনার বাড়িতে রোগ ও অশান্তি লেগেই আছে, তাহলে জগন্নাথ দেবের রথযাত্রার দিন এই বিশেষ কাজটি করতে পারেন। এই কাজটি করার ফলে আপনার বাড়ির সমস্ত বাস্তুদোষ দূর হবে। এছাড়া যদি বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাব থেকে থাকে, তাহলে সেটিও দূর হবে। এই দিন একটা ছোট্ট লাল কাপড়ে 5টা কড়ি ও 5টা লবঙ্গ
একত্রে বেঁধে নিন। তারপর ওই লাল কাপড়টিকে যদি সম্ভব হয় জগন্নাথ দেবের চরণ স্পর্শ করে আপনার বাড়িতে যা সমস্যা আছে তা মনে মনে ভগবানকে বলুন। এরপর ওই লাল কাপড়টিকে নিয়ে আপনার বাড়ির টাকা রাখার জায়গায় বা কোনো সুরক্ষিত স্থানে রেখে দিন। খুব শীঘ্রই সব সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। চতুর্থ, মা লক্ষ্মীকে খুশি করার জন্য। বন্ধুরা, আমরা সবাই জানি যে মা লক্ষ্মী হলেন অর্থের দেবী। তার আশীর্বাদ আমাদের উপর থাকলেই কোনোদিনই আমাদের জীবনে অর্থের অভাব হবে না। তাই যদি আপনি মা লক্ষ্মীকে খুশি করতে চান তাহলে এই রথযাত্রার দিন এই বিশেষ কাজটি অবশ্যই করবেন। বলা হয়ে থাকে যে মাতা তুলসী হলেন মাতা লক্ষ্মীর আর এক রূপ, অর্থাৎ তুলসী গাছের ভেতরেই মা লক্ষ্মীর বাস এবং ভগবান জগন্নাথ বা নারায়ণের তুলসী খুবই প্রিয়। তুলসী ছাড়া এদের পূজা অসম্পূর্ণ। তাই যদি পারেন এই দিনে অবশ্যই 108টি তুলসী পাতার মালা গেঁথে তা জগন্নাথ দেবের গলায় পরিয়ে দিন। এতে যেমন ভগবান জগন্নাথ খুশি হবেন তেমনি খুশি হবেন মাতা লক্ষ্মী। এর ফলে আপনার পরিবার কোনোদিনও অর্থের অভাবে কষ্ট পাবে না। এছাড়াও বন্ধুরা, এই রথযাত্রার দিন আপনি যদি কোনো গরিব দুঃখীকে দান করতে পারেন তাহলে সেটিও খুবই পুণ্য বলে গণ্য হয়। এই দিন সবসময় মদ, মাংস ও যে কোনো রকমের আমিষ দ্রব্য এড়িয়ে চলুন। এই দিনে কখনো ঝগড়া মারপিট করা উচিত নয়। এটি করলে ভগবানের খারাপ নজর আসতে পারে আপনার উপর। তাই বন্ধুরা, রথযাত্রার দিন এই নিয়মগুলিকে অবশ্যই পালন করুন।